কপালের নাম গোপাল এটাকেই বলে। মাথাটা জাস্ট গরম হয়ে গেছে এবং এটা হওয়ারই কথা ছিল, তাও আমি একবার মানে ট্রাই মারলাম। তাই বিষয়টা হচ্ছে নাচ সিকান্দার গানটা এসেছে, আমি গতকাল থেকে এক্সাইটেড ছিলাম এবং যেহেতু একটা গ্লিমসে দেখেছি সালমান খান ব্ল্যাক একদম পরা ছিল, তা আমি মোটামুটি ব্ল্যাক পরে বসে গেছি, পুরো একদম ডান্স ফান্স করে পুরো একদম রিয়াকশন ভিডিও শ্যুট করলাম। শ্যুট করে আমি যেই আপলোড করলাম ওখান থেকে এসে গেল স্ট্রাইক। মানে এতটা খারাপ লাগছে ওখানে, রীতিমতো গানটায় রীতিমতো আমি ডান্স করেছি, পুরো ডান্স করেছি, গানটা সেই মস্তি পেয়েছি গানটা নাচ সিকান্দার। তা যাই হোক, সিকান্দারের থার্ড সং নাচ সিকান্দার গানটা কেমন হলো? গানটা ভাই সালমানকে যেরকম লাগছে, সালমান যেরকম বরাবর যেরকম যেই স্টেপগুলো করে থাকে, যেই হুক স্টেপগুলো সালমানের থাকে না, তা সেখান থেকে দেখতে গেলে এই লোকটা এই বয়সে এই লেভেলের তার পারফরমেন্সের এরকম ডান্স করছে, তাও রশ্মিকার সাথে, এবং এতগুলো ব্যাক ড্যান্সার রয়েছে। তুমি ভাবো সালমান খানের ফুট স্টেপটা শুধু দেখো, লাস্টে গিয়ে ফুট স্টেপটা শুধু লক্ষ্য করো সালমান খান কি করেছে। সালমানের বডিটা দেখেছো, সিকান্দারের জন্য সে কতটা খাটাখাটনি করেছে, তার ট্রান্সফরমেশনটা কিন্তু বোঝা যাচ্ছে। গানটা যেরকম ভাবে শুট করা হয়েছে, গানটার কোরিওগ্রাফি কিন্তু দারুণ লাগছে। সালমান খান যখন এন্ট্রি নিচ্ছে, সেই এন্ট্রি পোর্শনটা যখন 1 2 3 ওই স্টাইল করে যখন বলছে, তাকাচ্ছে, ওই লুকসটা জাস্ট সেরা। দেখো সালমান আমাদের একটা আবেগ, দেখো আমরা সত্যি কথা বলতে 90s এর ছেলেমেয়ে, সুতরাং সালমান আমাদের কাছে একটা আলাদা জায়গায় কিন্তু হোল্ড করে আছে, এবং সালমান খানের যে কোনো কাজ যে কোনো গান মানে আমাদের কাছে একটা বাড়তি পাওনা, এবং সেটা এক প্রকার উৎসব, ফেস্টিভ বলা যেতে পারে। তা যাই হোক, আমার এই গানটা ব্যাপক লেগেছে রশ্মিকার সাথে, কিন্তু তাকে যথেষ্ট এই গানটা স্পেশালি ভালো লাগছে। রশ্মিকাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে, তাকে দেখতে তো এমনিই সুন্দর, ওয়েল ড্রেস, তাকে ভাল লাগছে। তা সালমান খানকে নিয়ে তো কোনো কথাই নেই, যেরকম মুভস, যেরকম ডান্স, যেরকম তাকানো, যেরকম স্টাইল, যেরকম ভাইজানের অ্যাটিটিউড, জাস্ট চুমু চুমু চুমু। ওকে, তা গানটা আমার ব্যাপক লেগেছে, এই গানটা নিয়ে তো কোনো কথাই নেই, নাচ সিকান্দার। তো আগের দুটো গান আমি বলেছিলাম থাক, ওই দুটো মনে করতে চাই না। অনেকে ও হ্যাঁ, আমাকে আমার ভিডিওতে বলেছে যে আপনি তো বলেছেন যে গান দুটো ভালো হয়নি, কিন্তু ওদের ট্রেন্ডিংয়ে ছিল। ভাই সালমানের যে কোনো গান, যে কোনো গ্লিমস, যে কোনো পোস্টার, যে কোনো কিছু, সেগুলো ট্রেন্ডিংয়েই যাবে, এটা ফ্যাক্ট। দেখো সালমান খানের সিনেমায় যেই ধরনের গান থাকে না, প্রত্যেকটা গানই কিন্তু বেশিরভাগ নাচের সং। ওকে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগের দুটো গান কিন্তু আমার অতটাও বেশি ভাল লাগেনি, এটা কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ, এবার কেউ এই বিষয়টাকে কেউ মানবে, এবার কি হয়, অনেকে এই বিষয়টা তর্কের খাতিরে মেনে নেবে, আবার অনেকে বলবে না তুমি ভুল বলছো না। যাই হোক, সেটা এক একজনের পয়েন্ট অফ ভিউ, সেটা আমি মাথা পেতে নিচ্ছি, সেটা হতেই পারে। তোমার ক্ষেত্রে ধরো গানটা ওয়ার্ক করেছে, আমার ক্ষেত্রে গানটা ওয়ার্ক করেনি, সেটা হতেই পারে, কিন্তু এই গানটা স্পেশালি আমার ব্যাপক লেগেছে। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভাইজানের সং জিন্দাবাদ।